তো বন্ধুরা, কি বলবো দুঃখের কথা, তোমাদের সঙ্গেই তো শেয়ার করি। তোমরা বলবে আমাকে এটার জন্য কি করা যায়। ঠিক আছে, মানুষকে বিশ্বাস করলে মানুষ যে এরকমভাবে ঠকায়, এটা আমার মানে খুবই খারাপ লাগে। কি বলবো বলো। তো কি হয়েছে, তোমাদের কিসে ঠকেছি তোমাদেরকে পরে বলছি। আগে আমি আজকের বাজারে গেছিলাম, তোমাদের সামনে ভিডিও করতে পারিনি। তো বাজারে গিয়ে যে আমি কি কি কিনেছি সেটা আগে দেখাই, আর কিসে ঠকেছি সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। প্রথমে ড্রেসটাই দেখাই। দেখো গরম পড়েছে, আমি আবার একটু জিমে ভর্তি হয়েছি জানো, যদিও বা যাওয়া হচ্ছে না, বাড়িতে কাজের চাপে জিমে যাওয়াই হচ্ছে না। আর জানো তো সকালবেলা করে মাঠে যাই, বা আমি বাইরেও তো পড়ি, যখন এদিক ওদিক যাই পড়ি। তো অনেক দিন হয়ে গেছে টি শার্ট ফিশার্ট কিনি না, সব পুরনো হয়ে গেছে, তাই আমি বলি যাই দুটো টি শার্ট কিনে নিয়ে আসি। তো প্রথমে গেলাম আমাদের এখানে ওই তোমার ভিশালে, আর পছন্দ হলো না, তো চলে গেলাম ও বাজারে। দেখো এটা কিনেছি। আর সাধারণ গরম পড়ে যাচ্ছে সাদাটা, আর কাপড়টা বন্ধুরা চায়না কাপড়, লোক যা দোকানদার বললাম যাই না, এত সুন্দর সফট, মানে তুমি ভাবতে পারবে না। দেখো একদম একটুখানি হয়ে যাচ্ছে হাতের মধ্যে, মানে এত সফট গেঞ্জিটা, এত সুন্দর কাপড়টা। তো এটা একটা কিনেছি সাদা, ঠিক আছে। আর এটা কিনেছি, দামটা খুবই কম, এরকম এটা কিনেছি এইটা। তো এই দুটো কিনেছি, এই দুটো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে, অবশ্যই জানাবে। এই যে এই দুটো কিনেছি, কেন এগুলো আমার খুব দরকার ছিল, সব কীরকম হয়ে গেছে তো খুব দরকার ছিল, তো এই দুটো কিনেছি। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে, ঠিক আছে। এই একটা হলুদ সাদা আর লাল মিলানো, আর এই একটা, ঠিক আছে, পরে তোমাদের অবশ্যই দেখাবো। তবুও কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানাবে। আচ্ছা, আর কি কিনেছি দেখো, দেখো জানি না এগুলোও পচা হবে কি না, তাও তো মনে হচ্ছে হবে না, শক্ত তো আছে। কিনেছি এই যে দুটো পেঁপে, পেঁপে কিনেছি, পাকা পেঁপে, এই দুটো কিনেছি। সবসময় বাজারে যাওয়া হয় না, ওই জন্য একেবারে বেশি নিয়ে এসছি। আর কিনেছি লেবু, এই যে মৌসুম্বি লেবু, তিনটে তিনটে ছটা 7টা 50 টাকা নিয়েছে, ঠিক আছে। তোমাদের ওখানে কত করে একটু জানিও আমাকে। আর এটা কি আছে, ও এটা পরে দেখাবো, এটাই আমি ঠকেছি তো, এটা পরে দেখাবো। আর কি কিনলাম, আর আর কিনেছি এই যে, দাও ঢালি, ঢেলে দেখো, এ দেখো জামরুলগুলো খুব ভালো, মানে খুব সুন্দর, একটা কোনো দাগ নেই কিছু নেই, দেখো কি সুন্দর ফ্রেশ জামরুলগুলো কিনেছি। আর যেটা ঠকেছি এখন সেটা দেখাচ্ছি। যখন কিনছি দোকানদারকে বললাম দাদা খারাপ হবে না তো, বলছে না না খারাপ হবে না। আমি না খারাপ হলে কিন্তু আপনাকে ফেরত দিয়ে যাবো। আমার একটা মানে কেন একটা মানে মনের মধ্যে হলো যেন, বলছে না না ভালো হবে। তা লোকের উপর বিশ্বাস করলে যা হয় আর কি। 1 কিলো আপেল কিনেছি, ঠিক আছে, প্রত্যেকটা আপেল পুরো সব পচা। এ দেখো এগুলো ভাঙিনি, এ দেখো তোমরা হয়তো এই ভাঙলে পুরো পচা হবে, আমি তখন তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি। এ দেখো পুরো পচা। কেন, আমি বাড়িতে আসলাম যখন, আমি মানে দেখি এটা ভাঙি তো কিরম লাগছে, ফাঁপা ফাঁপা মতো, ভেঙেছি দেখছি এ দেখো, দেখো পুরো পচা, দেখেছো, দেখো এই যে একটা, এই যে একটা, এই দেখো, এই দেখো পুরোটাই পচা। তাহলে এই দুটো দুটো ভেঙেছি, দুটোই যদি পচা হয়, এইগুলো ভালো হবে কী করে বলো, বুঝবো সেটা আমি। তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো যে এইগুলো যে ভালো হবে তার কি কোনো মানে আছে, বলো। কোনো মানে নেই, এই উপরেই দেখা যাচ্ছে এখনই খারাপ। তাহলে মানুষকে বিশ্বাস করলে কি এরকম ঠকাবে বলো। বলতেই পারতো যে না এগুলো ভালো না, নেবেন না, বলো। দামও যে কম নিয়েছে তা না, কি বলবো বলো, দুঃখের কথা। তো আমি আজকে এইগুলোই মার্কেটিং করেছি, আর কিছু করিনি।
তো চলো, এইটা তোমাদের দেখাবো বলে সব বিছানার উপরে ছড়িয়ে রেখেছিলাম, তোলা হয়নি। মনটা খুব খারাপ, এতগুলো টাকা দিয়ে এই আপেলগুলো কিনেছি, সেগুলো নষ্ট হয়েছে। বলো, মনটা খারাপ লাগে না? এর অনেক দিন আগেও একবার আমার এরকম হয়েছে। আমি এটা পেঁপে কিনেছিলাম, ঠিক এত বড় পেঁপে। পেঁপেটা আমি হাত দিয়ে দেখিনি, মানে যেই হাত দিয়ে দেখিনি উনি কী করেছে, দেখতে উপরটা চকচক আর তলাটা এরমভাবে রেখে দিয়েছিল, বুঝতে পারিনি উপরে ঠিক আছে, ভেতরে ওরম হয়ে গেছে জানি না। বাড়িতে নিয়ে এসে এটা প্রায় 1.5 কিলো মতো ওয়েট ছিল। বাড়িতে নিয়ে এসে পুরো ভেতরে পচা। এই নিয়ে আমার লাইফে 2বার আমি ঠকলাম। আর কি করা যাবে বলো? তো যাই হোক, তোমরা বলবে এই এই দুটো এখন কীরকম হয়। মনে হচ্ছে তো ভালো হবে, কেননা শক্ত আছে, কী হয় জানি না। এখন আমি চলো রাখছি, বাই, গুড নাইট, পরে আবার দেখা।